হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শাহরিয়ার হোসেন ইফতি। সো নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। এই ব্লগের টাইটেল আর থাম্বনেইল দেখে হয়তোবা বুঝছেন এতক্ষণে যে এটা কি নিয়ে ভিডিও হবে। এন্ড ইউ আর রাইট, আমরা আছি কিন্তু এখন পার্ক দিতে। এক্সাক্ট লোকেশন হলো এটার। এই পার্কটার নাম হলো বাংলাদেশ নেচার স্টাডি পার্ক, যার অবস্থান হলো গোরাশালের পাশেই। এক্সাক্ট লোকেশনটা যদি আপনার বলি তাহলে হলো গোরাশাল থেকে পাঁচজনের যে রাস্তাটা আছে সেটার একদম পাশেই অবস্থান। আর এই এলাকার নাম হলো পাকদি। তো চলেন দেখতে থাকি, আগে টিকিট কেটে তারপর ভিতরে দেখি। সো আমরা এখন আছি নেচার স্টাডি পার্কের ভিতরে। তো এটার টিকিট প্রাইস হচ্ছে 150 টাকা পার পারসন। হ্যাঁ, আর বয়স ঊর্ধ্বে মেবি যারা কম বয়স আছে ওদের জন্য 100 টাকা। তো 150 টাকা হলো মানে ওভারঅল ভিতরের পরিবেশ অনেক সুন্দর, অনেক কিছুই আছে। আমরা ঘুরবো ফিরবো সবকিছু দেখবেন ভিডিওতে। এটা হচ্ছে ওদের প্লেগ্রাউন্ড। জায়গাটা তো খুবই সুন্দর আর ওয়েদার অনুযায়ী আজকে অনেক ভালো লাগতেছে। তো কয়েকজন মিলে আসলে আসলে ফুটবল নিয়ে আসলে ফুটবল খেলা যাবে আসলে অনায়াসে। আর এই পাশে কিছু কটেজ আছে যেখানে আসলে রাত্রি যাপন করা যায়। তো যার যেটা দরকার আর কি সবই ওভারঅল আছে। এই যে একটা বেঞ্চ আছে, এটা আবার খুব পছন্দ হয়েছে আমার, বেঞ্চটা অনেক সুন্দর। ইয়া ফুটবল বা এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে প্লেগ্রাউন্ড। এটা হচ্ছে মূলত 10 বছরের কম যারা আছে তাদের জন্য। অনেকগুলো আইডিয়া আছে এখানে। জায়গাটা খুবই সুন্দর, বাচ্চারা বোর ফিল করবে না এখানে আশা করা যায়। Rain, go away. Little Tommy wants to. সো আসলে এখানে কিন্তু অনেক ছবি তোলার কিছু সুন্দর সুন্দর জায়গা আছে, স্পেশালি মেয়েদের জন্য, কারণ ফুল টুল দেওয়া তো। তো মেয়েরা আসলে খুব মেয়েদের জন্য ফটোজেনিক বলতে পারেন একদম। আর আমরা কিন্তু 2 জন আসি নাই, আর মানে আসছি 5 জন। তো 3 জন হারায় গেছিল, 3 জনের পেয়ে গেছি। এই যে ও আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো এখানে কিন্তু কটেজ আছে, মানে মোটামুটি অনেকগুলোই কটেজ আছে। তো আপনারা যারা দূরে থেকে আসতে চান, আসলে ফ্যামিলি নিয়ে থাকতেও পারবেন, তার জন্য কোনো সমস্যা হবে না। আর কটেজ গুলো কিন্তু দেখতে খুবই সুন্দর, মানে প্রকৃতির কোল ঘেরা যেরকম বলে না, ওইরকম আর কি। তাছাড়া ফুটবল মাঠ আছে, ভালোই পরিবেশটা, ভালোই গ্রিনিনেসে কিন্তু ভরা একদম। তো আমরা এখানে অনেকগুলো কটেজ দেখতে পারলাম। কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পারছি ফ্যামিলি সহ আপনারা এখানে একটা কটেজ ভাড়া নিলে 5,000 টাকা পড়বে। আর এটার সাথে কোনো খাওয়া দাওয়া ইনক্লুডেড না, খাওয়া দাওয়া হচ্ছে নিজের। আর এখানে ফ্যামিলি ছাড়া কোনো হচ্ছে কটেজ ভাড়া পাবেন না। এখন হচ্ছে আমাদের বৃষ্টিও ধরে ফেলছে, এখন কিছু করার নাই, এক জায়গায় বসে আছি চুপ করে। কিন্তু এই জায়গাটা এমনি অনেক গ্রিনি, মানে মারাত্মক রকমের গ্রিনি। আপনি যেদিকে তাকাবেন চারদিকে হচ্ছে সবুজ। এখন বৃষ্টি পড়ার কারণে এই জিনিসগুলোকে আরো সবুজ লাগতেছে, একদম টোটাল সবুজ। আপনি যেদিকেই তাকাবেন মানে এত ভালো লাগতেছে। অনেকদিন পরে এরকম একটা জায়গা পেলাম আমরা। তো এখানে এসে মানে যার যা সন্দেহ আছে, অনেকেই মানে হয়তোবা পজিটিভ রিভিউ আছে, নেগেটিভ রিভিউ আছে, বাট আমি কোনো রিভিউ দিচ্ছি না। বাট আমরা যারা শহরের দিকে থাকি হচ্ছে মানে আমাদের এই জায়গাগুলো আমাদের জন্য পারফেক্ট, এটা আমি বলতে পারি আপনাদের জন্য। আসার পরে এত সুন্দর একটা পরিবেশ, সাথে আবার বৃষ্টি, জাস্ট ওয়াও। হচ্ছে কফি টাইম। কফি তুমি ভাই, কফিটা কেমন? আরে দিকেই তো আমার কিছু। হ্যাঁ, কফিটা ফোম একটু বেশি, এই জায়গার অনুযায়ী প্রাইসটা কত? বস দাম অনুযায়ী ঠিকঠাক। 90 টাকা অনলি, আই মিন 89। ও 89 টাকা। এই ওয়েদার অনুযায়ী কফি আসলে পারফেক্ট। তো আমি খাইতেছি আইসক্রিম।
ঠিকঠাক বলেন। তোমার একটা চতুর্থ তাই ও আচ্ছা, ঠান্ডা ওয়েদারে গরম না খেয়া হাসানে গরম সবসময় আচ্ছা, আমরা এখানে আসলাম বাংলাদেশ নেচার স্টাডি পার্ক। তো এখানে আসার আগেই একজন মানুষ আছে আমাদের মধ্যে, আমাদের ব্যাড বাজ দিয়ে দিছে, এখানে নাকি এইটা নাই ওইটা নাই, এই বাল নাই এই সাল নাই, এগুলা বলে দিছে আমাদের। বাট আমরা এসে দেখলাম অনেক কিছু আছে, 2টা প্লেগ্রাউন্ড আছে, কমিউনিটি সেন্টার আছে, এই যে এরকম কটেজ আছে। হ্যাঁ, তো এই মানুষটাই সারা জীবন সবকিছুতে ব্যাড বাজ দিয়ে গেছে আমাদের। ঠিক 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 সে মানুষে কখনো নিজে কখনো মানুষে খাওয়ায় না। সে একবার তানবীরের উপরে দেয় খাবারের, মানে দেয়, ক্লেম দেয় তানবীরের উপরে, একবার দেয় আমার উপরে। আমিও খাওয়াইছি, তানবীরও খাওয়াইছে, এইবার তার পালা। তার যদি বুদ্ধি থাকে, চুলের গোড়ায় গোড়ায় অবশ্য শয়তানের বুদ্ধি ভরা, যদি বুদ্ধি থাকে তাহলে সে বুঝবে এটা কাকে বলতেছি। আর আরেকটা হিন্টস দিয়ে দিই, লাস্ট হিন্টস হচ্ছে সে 150 টাকা খাওয়াইয়া সে বলছে 3000 টাকা নাকি খাওয়াইছে পোলাপানরে। সো তোমাকেই বলছি, খাওয়াইয়া ভিডিও দাও পোলাপানরে। আমরা কটেজের সামনে দাঁড়ায় ছিলাম, এই যে ইফতি, ওর নাকি পিঙ্ক কালার সাইকেলটা পছন্দ। ইফতি কেমন লাগতেছে এটা? পিঙ্ক কালার সাইকেল উঠতেছি, আবার তুমি ভিডিও করতেছো না? এই যে রেড কালারটা আছে, যদি এটা আমার পছন্দ না, পিঙ্ক কালার দিয়ে আসলে পছন্দ আমারও। ওই যে ওই হলো আইল্যান্ড, এখানে হলো আরেকটা মানে কটেজের কাজ চলতেছে, এই পাশে দিয়ে হলো ওয়াকওয়ে। এই যে হাসান দৌড় দিছে আরেকটা পিঙ্ক সাইকেল ভাইয়া, মানে পোলা মানুষ ভাই, উই অল লাভ পিঙ্ক। সো এই পার্কের ভিতরে কিন্তু মানে আইল্যান্ডের মতো, আই মিন চারদিকে পানি, মধ্যে একটা আইল্যান্ড আছে। এই যে এই হলো অবস্থা, এই যারা কিন্তু লড়ালড়ি শুরু করে দিছে অলরেডি। পরিবেশটা ভালো, মানে বৃষ্টি পড়তেছে দেখে আসলে আমাদের হাতে একটু সময় কম, আমরা বিকালে আসছি সেই কারণে। কি খুব মজা না বাস, খুব মজা। সো বৃষ্টির কারণে আসলে আমরা ওরকম এই আসতে পোর মুতলা কি খুঁজো হাসান? আরে ফুল পড়তেছে, যে এই ফুলটা নেওয়া উচিত। দাঁড়াও আমি নিতেছি, ওয়েট। কি কারো ও, যদিও গাছের থেকে ফুল ছিঁড়া ভালো না, তারপরও আমরা শখের বসে শিখতেছি আর কি, কিন্তু বিজাইতেছি পুরাই। এই যে মাটিটা রেখুন না বস। দিস ফ্লাওয়ার ইজ ফর ইউ। সো এইটা হলো যে আইল্যান্ডের কথা বলছিলাম। সো চারদিকে যেহেতু পানি, এই হলো আইল্যান্ডের অবস্থা, ভালোই সুন্দর। আর এই যে আসার পথটা হলো এটা, যেটা দিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন, যে ফুল তো আপনাদেরকে বোরিং না করি, আপনারা কিছু ছোট ছোট ক্লিপস সিনেমেটিকে দেখে আসেন এটার পার্কের। এখানে কিন্তু বোগারিং করতে পারবেন না, পাওয়া যায় যে কাউন্টার 50 টাকা পাঠাবেন দিয়ে আপনারা 30 মিনিটের মতো নৌকায় গমতে পারবেন। এখানে এই হারানো বিজ্ঞপ্তি, আমাদের সাথে আসা ইফতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কোনো সহৃদয়বান বস কিউট মেয়ে তার পরিচয় জানেন, তাহলে কাউন্টারে এসে যোগাযোগ করুন। ধন্যবাদ। সো পিপলস, আমরা কিন্তু আছি এখন হলো, এটারে কি বলবো হাসান, মানে এটারে কি বলবো, পুকুর বলবো না কি বলবো এটারে? পুকুরও তো না। আচ্ছা পুকুরই ধরে নেন আপনারা, যে পানির উপরে অ্যাটলিস্ট বোট চালাই যাচ্ছে, এটাই ধরে নেন, কিছু করার নাই। ভালোই লাগতেছে আসলে বোটটা চালায়া। আর আমরা কিন্তু 5 জন, সো আমরা এক বোটে 4 জন করে উঠতে পারবেন আপনারা। সো আমরা 2টা বোট লাগছে অ্যাকচুয়ালি আমাদের, পার পার্সন 50 টাকা করি। এক বোটে 3 জন উঠছে, আর এক বোটে হলো আমি আর হাসান উঠে পড়ছি, 2 জনেই কিন্তু চালাইতেছি। আমি ভালো চালাই।
এরকম সাইকেল চালানোর এক্সপিরিয়েন্স নিতে হলে কিন্তু আপনাদের এই ন্যাচারাল স্টাডি পার্কে আইসা বোটে উঠতে হবে। বোটের প্রাইস কিন্তু 50 টাকা আগেই আপনাদেরকে বলছি। তো আমরা কিন্তু উঠে পড়ছি। আসলে এই আশেপাশের পরিবেশ সবকিছু মিলে ওভারঅল ভালোই লাগতেছে, কিন্তু কথা হচ্ছে এটা আসলে একটা কাপল জোন। এই কাপল জোনে আসলে আমি আর ইফতি রাইড করতেছি একটা এটা আসলে ভালো, ফ্রেন্ড হিসেবে ভালো, বাট কাপল হইলে জোস হইতো আসলে। বাই দ্য ওয়ে, আরেকটা জিনিস আপনাদের ইনফরমেশন শেয়ার করি, যেহেতু এখনো ভিডিওতে করা হয় নাই। এটা কিন্তু সপ্তাহে 7 দিনই ওপেন থাকে। সকাল এই কটা থেকে আছেন জানি 9টা থেকে ওপেন না, সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এটা ওপেন থাকে। আপনারা এর মধ্যে এন্ট্রি নিতে পারবেন। এন্ট্রি ফি তো আগেই বলছে, তারপরও আবার মেনশন করে দিচ্ছি। এন্ট্রি ফি হলো 150 টাকা বড়দের জন্য, আর ছোটদের জন্য হলো এন্ট্রি ফি 100 টাকা। যারা সাঁতার পারেন না তাদের জন্য অসুবিধা নেই, যে লাইফ জ্যাকেটের কিন্তু ব্যবস্থা আছে। পরে গেলেও টেনশন নাই, অ্যাটলিস্ট মুখটা আপনার বাইসা থাকবো। মন মাঝি রে বল না কোথায়, মন মাঝি রে আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়। আমরা কিন্তু ওইটা নিচে লাগে গেছে সংঘর্ষ, সংঘর্ষে। আমরা কিন্তু ওইটা নিচে দিয়ে যাইতাম, কিন্তু এই যে 7 টাকার কারণে কিন্তু যাইতে পারিনি। হেই কাম হিয়ার, এগুলো আসো। বাবার সাথে কিন্তু বাবা আছে। বললাম না, ওর সাথে ও বাবার সাথে আছে দেখে কনফিডেন্স। The pedal, বাপরে বাপরে। জি 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 জি, আমরা কিন্তু আইসা পড়ছি, আবার একসাথে দেখা হয়ে গেছে। আর কিন্তু আগে উঠছিল আরেক বোটের মধ্যে, এই যে পানি দিতেছে আবার। এখানে কিন্তু আরো সুন্দর দৃশ্যগুলো হলো, মানে বোট চালাইতেছে, এর মধ্যে হলো এই যে কিছু হাঁস খেলা করতেছে পানির মধ্যে। এগুলা কিন্তু আরো সুন্দর লাগতেছে দেখতে। বস আমাদের নিয়েন। So, পার্কের ভিতর ঘোরা কিন্তু শেষ করে আমরা বের হয়ে পড়লাম, বাড়িতে চলে যাব। তো মামা বিদায় টিদায় বলে দাও, আমরা শেষ করে দিই ভিডিওটা। আর কি বিদায় বলে রে, ফলোয়ার মানুষ আর আর তোমরা হলো ফলোয়ার মানুষ, ভিডিওটা কেমন লাগছে? ও ভিডিও বলে, সরি, ভিতরে কেমন লাগছে? ভালো, ভিতরে অনেক ভালো লেগেছে। যদি তুমি একটা 5 জনের যে ডিম খাওয়াও তাহলে আর বেশি ভালো লাগবে। ডিম হবে নাকি? ডিম কিন্তু যদি ডিমটা না খাওয়াই আমি কমেন্টে জানিয়ে দিই। হ্যাঁ ডিম হবে। থাক, সঙ্গ বিদায় লোন লাগতো না, আমি করে দিই। সো আজকের ভিডিও থাকবে আপনাদের জন্য এতটুকুই। হ্যালো মিস্টার, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।